যদি তুমি এই 5টি সেন্টেন্স ফলো করতে পারো, এই 5টি রুলস, এই 5টি স্ট্রাকচার তুমি ফলো করতে পারো, তোমার পক্ষে 5,000 সেন্টেন্স তৈরি করা সম্ভব। কারণ আমরা যদি কাঠামো জেনে ইংলিশটা শিখতে পারি, তবে ইংলিশটা তৈরি করা খুব কঠিন না। তুমি অবশ্যই পারবে। এই 5টি স্ট্রাকচার যদি ফলো করতে পারি, শত শত বাংলা কথা ইজিলি আমরা ইংলিশে বলতে পারবো। স্পোকেন ইংলিশের জন্য খুবই জরুরি তোমাকে সেন্টেন্স তৈরি করে বলা। তার জন্য এই ক্লাসটি তোমার খুবই কাজে লাগবে। ওকে, চলো দেখি। এখানে শুরুতে যে সেন্টেন্সটি রয়েছে, আই ইউজ টু ওয়ার্ক, আমি কি কাজ করতাম। আই ইউজ টু ওয়ার্ক, আমি কাজ করতাম। আই ইউজ টু প্লে, আমি খেলতাম। এখানে আরও ভার্ব বলতে পারি, আই ইউজ টু প্লে, আমি খেলতাম। আই ইউজ টু লার্ন, আমি শিখতাম। আই ইউজ টু, যে কোনো একটি কাজ আমরা এখানে ভার্বের যে প্রেজেন্ট রূপগুলি রয়েছে সেটা শুধু বলবো। আই ইউজ টু সুইম, আমি সাঁতার কাটতাম। আই ইউজ টু রাইট, আমি লিখতাম। এরকম যে কোনো ভার্বের প্রেজেন্ট রূপগুলি শুধু ইউজ করব, তাহলেই কি নতুন নতুন সেন্টেন্স হয়ে যাবে। আই ইউজ টু, আই ইউজ টু মানে আমি অতীতে কোনো কিছু কি করতাম, বর্তমানে আর কি করি না। সেই ক্ষেত্রে আমরা বলবো কি সাবজেক্টের পরে ইউজ টু। সাবজেক্টের পর ইউজ টু বলবো যখন বলবো কোনো একটি কাজ অতীতে করতাম, বর্তমানে কি করি না। বর্তমানে করি না এরকম কাজের কথা যখন বলবো অতীতে করতাম, তখন সাবজেক্টের পরে দিব কি ইউজ টু। যে কোনো সাবজেক্ট হতে পারে এখানে। আই ইউজ টু, ইউ ইউজ টু, দে ইউজ টু, হি ইউজ টু। তারপর এখানে ভার্বের শুধু প্রেজেন্ট রূপগুলি বলবো, তাহলেই সেন্টেন্স হয়ে যাবে। আই ইউজ টু ওয়ার্ক, আমি কাজ করতাম। আই ইউজ টু প্লে, আমি খেলতাম। আই ইউজ টু লার্ন, আমি শিখতাম। আই ইউজ টু সুইম, আমি সাঁতার কাটতাম। আই ইউজ টু রাইট, আমি কি লিখতাম। আই ইউজ টু রিড, আমি পড়তাম। ওকে, এভাবে কিন্তু ইজিলি সেন্টেন্সগুলি তৈরি করতে পারতেছি এবং বলতে পারতেছি। যেই কাজগুলি অতীতে করতাম, বর্তমানে করি না, তার প্রেজেন্ট রূপগুলি শুধু এখানে বলবো, তাহলেই আমাদের সেন্টেন্স হয়ে যাবে কি খুব সহজে। পরের সেন্টেন্সটি দেখি। আই এম ইউজ টু, I am used to playing. I am used to playing. I am used to learning. I am used to swimming. I used to writing. যখন বলবো যে বর্তমানে কোনো একটি কাজে কি আমি অভ্যস্ত আছি, আমি শিখায় অভ্যস্ত আছি, আমি খেলাধুলায় অভ্যস্ত আছি, আমি সাঁতার কাটায় অভ্যস্ত আছি, আমি লেখায় কি অভ্যস্ত আছি, বর্তমানে এই কাজগুলি কি আমি করি, মানে এই কাজগুলি আমার কি বর্তমানে করতে হয়, মানে এই কাজগুলির সাথে কি আমি পরিচিত বর্তমানে, প্রতিদিন যে ধরনের কাজগুলি করি। সেই ক্ষেত্রে বলবো আই অ্যাম ইউজ টু। আই অ্যাম ইউজ টু বলার পরে ভার্বের যে প্রেজেন্ট রূপগুলি রয়েছে তাদের সাথে শুধু আইএনজি যুক্ত করে দেব, তাহলেই হবে। আই অ্যাম ইউজ টু, ইউ আর ইউজ টু, হি ইজ ইউজ টু। আই অ্যাম ইউজ টু, আমি অভ্যস্ত আছি। হি ইজ ইউজ টু, সে অভ্যস্ত আছে। ইউ আর ইউজ টু, তুমি অভ্যস্ত আছো। উই আর ইউজ টু, আমারও অভ্যস্ত আছি। দে আর ইউজ টু, তারা অভ্যস্ত আছে। এভাবে আমরা অ্যামিজার থেকে একজনকে ইউজ করবো। ওকে, তারপরে যে ভার্বটা ইউজ করব তার সাথে কি আইএনজি যুক্ত করে দিব, তাহলে হবে। এখানে ছিল প্লে, হয়েছে কি প্লেয়িং। এখানে ছিল লার্ন, এখানে হয়েছে কি লার্নিং। এখানে ছিল সুইম, এখানে হয়েছে সুইমিং। এখানে ছিল কি রাইট, এখানে হয়েছে রাইটিং। তার মানে আই এম ইউজ টু এরপরে যে কোনো ভার্বের মূল রূপের সাথে যদি আইএনজি যুক্ত করে দে, তাহলে এই বাংলাটা হয়ে যাবে এই ধরনের যে আমি বর্তমানে কোনো একটি কাজে কি অভ্যস্ত আছি। আমি খেলাধুলায় অভ্যস্ত আছি, আমি শিখায় অভ্যস্ত আছি, আমি কি সুইমিং সাঁতার কাটায় অভ্যস্ত আছি, আমি লেখায় অভ্যস্ত আছি। নেক্সট সেন্টেন্সটি দেখি। আই মাস্ট লার্ন, আমি অবশ্যই শিখব। আই মাস্ট লার্ন যখন বলবো যে কোনো একটি কাজ অবশ্যই করব, অবশ্যই করব, তখন মাস্টই বলবো, মাস্ট। আই মাস্ট, ইউ মাস্ট, হি মাস্ট, শি মাস্ট, কামাল মাস্ট। ওকে, যেই করবে তাকে আমরা আয়ের জায়গায় বসাবো। আই মাস্ট লার্ন, আমি অবশ্যই শিখব। ইউ মাস্ট লার্ন, তুমি অবশ্যই শিখবে। হি মাস্ট লার্ন, সে অবশ্যই শিখবে। ইউ মাস্ট লার্ন, তুমি শিখবে। উই মাস্ট লার্ন, আমরা শিখব। এখন যদি বলি আমি অবশ্যই খেলবো, আই মাস্ট প্লে, আমি অবশ্যই খেলবো। আই মাস্ট লার্ন, আমি অবশ্যই শিখব। আই মাস্ট সুইম, আমি অবশ্যই সাঁতার কাটবো।
আই মাস্ট রাইট, আমি অবশ্যই লিখব। এখানে কি করব, ভার্বের প্রেজেন্ট রূপগুলি ইউজ করব। মাস্ট এরপরে ভার্বের কি প্রেজেন্ট রূপগুলি দিব, তাহলে হয়ে যাবে। আই মাস্ট লার্ন, আমি অবশ্যই শিখব। আই মাস্ট প্লে, আমি অবশ্যই খেলবো। আই মাস্ট লার্ন, আমি অবশ্যই শিখব। আই মাস্ট সুইম, আমি অবশ্যই সাঁতার কাটবো। আই মাস্ট রাইট, আমি কি অবশ্যই লিখব। এখানে অন্য একটি ভার্ব ইউজ করতে পারি, আই মাস্ট রিড, আমি অবশ্যই পড়ব। ওকে, নেক্সট, আই হ্যাড টু সে, আমাকে বলতে হয়েছিল। আই হ্যাড টু সে, আমাকে বলতে হয়েছিল। অতীতে কোনো একটি কাজ কি করতে হয়েছিল, আমাকে যেতে হয়েছিল, পড়তে হয়েছিল, লিখতে হয়েছিল, কোনো একটি কাজ করতে হয়েছিল। যখন এরকম বাংলা কথা বলবো তখন বলবো কি আই হ্যাড টু, ইউ হ্যাড টু, দে হ্যাড টু, হি হ্যাড টু, সবার সাথে কি হ্যাড টু, হ্যাড টু। ওকে, তারপর যে ভার্বটা ইউজ করবো সেটা হবে কি ভার্বের প্রেজেন্ট রূপ। আই হ্যাড টু সে, আমাকে বলতে হয়েছিল। আই হ্যাড টু গো, আমাকে যেতে হয়েছিল। আই হ্যাড টু প্লে, আমাকে খেলতে হয়েছিল। আই হ্যাড টু সুইম, আমাকে সাঁতার কাটতে হয়েছিল। আই হ্যাড টু রাইট, আমাকে লিখতে হয়েছিল। ওকে, খুব সহজে কিন্তু বলতে পারতেছি। আই হ্যাড টু সে, আমাকে বলতে হয়েছিল। আই হ্যাড টু গো, আমাকে যেতে হয়েছিল। আই হ্যাড টু প্লে, আমাকে খেলতে হয়েছিল। আই হ্যাড টু সুইম, আমাকে সাঁতার কাটতে হয়েছিল। আই হ্যাড টু রাইট, আমাকে লিখতে হয়েছিল। ওকে, পরের সেন্টেন্সটি দেখি। আই নিড টু ডু, আই নিড টু ডু, আমার করার প্রয়োজন। যখন বলবো কোনো একটি কাজ করার প্রয়োজন তখন বলবো কি নিড টু। আই নিড টু ডু, আমার করার প্রয়োজন। আই নিড টু সে, আমার বলার প্রয়োজন। আই নিড টু গো, আমার যাওয়ার প্রয়োজন। আই নিড টু প্লে, আমার খেলার প্রয়োজন। আই নিড টু সুইম, আমার সাঁতার কাটার প্রয়োজন। আই নিড টু রাইট, আমার কি লেখার প্রয়োজন। নিড টু এরপরে যে কোনো ভার্বের একটি প্রেজেন্ট রূপ দিব, তাহলে সেন্টেন্স হয়ে যাবে। ওকে, এখানে যে 5টি সেন্টেন্স দেখলাম